হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টেক্সটটি নিয়ে আলোচনা করব সেই টেক্সটটির নাম হচ্ছে এ ফিট অন ফিট। এর বাংলা অর্থ হলো এ ফিট, FEAT। ফিট মানে হচ্ছে কৃতিত্ব, অন ফিট মানে হচ্ছে পায়ের ওপরে। তাহলে আমাদের যে পায়ের ওপরে যে কৃতিত্ব, সেই কৃতিত্বের কথা এখানে বলা আছে। আমরা এই টেক্সটটি পড়ে আজকে তার বাংলা মানে বিশ্লেষণ করব এবং আলোচনা করব। টেক্সটের প্রথমে শুরু হচ্ছে, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। তাহলে এর অর্থ হচ্ছে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে, মানে এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে ওয়ার পার্ট, অংশ ছিলেন, অফ ব্রিটিশ এক্সপেডিশন, কি কিসের, একটি ব্রিটিশ মানে ইংরেজদের যে এক্সপেডিশন মানে অভিযান, টু মাউন্ট এভারেস্ট, কোথায় চড়ার না মাউন্ট এভারেস্টে চড়া, টু মাউন্ট এভারেস্ট, এভারেস্ট মানে হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ইন 1953, কত সালে, 1953 সালে। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন, তাহলে কে, কর্নেল জন হান্ট বলে একজন মানুষ ছিলেন, তিনি কি করেছিলেন, লেড মানে লিড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন দ্য এক্সপেডিশন, এই অভিযানটি। তাহলে এই অভিযানটি কে নেতৃত্ব দিয়েছিল, অভিযানটির নেতৃত্ব দিয়েছিল কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, হান বেছে নিয়েছিল এ টিম অফ পিপল, এক মানুষের দল, অল অফ হুম, তাদের মধ্যে সবাই, ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স, ছিল এক্সপিরিয়েন্সড মানে যারা হচ্ছে খুবই এক্সপিরিয়েন্সডের বাংলা অর্থ হচ্ছে অভিজ্ঞ। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞ, আর ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বত আরোহী। তাহলে ও এক্সপিরিয়েন্স ক্লাইম্বার মানে অভিজ্ঞ পর্বত আরোহী, যারা পর্বতে আরোহণ করেন বা চড়েন। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, এডমান্ড হিলারি কোথা থেকে ছিলেন, এ ক্লাইম্বার একটি পর্বতারোহী, ফ্রম নিউজিল্যান্ড, তাহলে এডমান্ড হিলারির বাড়ি হচ্ছে নিউজিল্যান্ড। অ্যান্ড তেনজিং নোরগে, এবং তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, তাহলে তেনজিং নোরগে কে ছিলেন, একটি শেরপা। প্রত্যেকটি পর্বত আরোহীর সঙ্গে একজন স্থানীয় মানুষ থাকে, যিনি কি করেন, ওই পর্বত আরোহীর সঙ্গে ওই পর্বতে আরোহণ করেন এবং তার জিনিসপত্র সব কিছুর দায়িত্ব ওই মানুষের উপরে থাকে, তাকে বলা হয় শেরপা। তেমন তেনজিং নোরগে ছিলেন একটি শেরপা ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। ওয়ার অ্যামাং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, ছিল কি, 11 জনের মধ্যে একজন, চুজেন মানে বেছে নেওয়া পর্বত আরোহী। আফটার মান্থস অফ প্ল্যানিং, এক মাস প্ল্যান করার পরে বা বিভিন্ন রকমের পরিকল্পনা করার পরে, দ্য টিম বিগান টু ক্লাইম্ব, দলটি কি করেছিল, ক্লাইম্ব করা মানে চড়া শুরু করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, তাদের মধ্যে সকল যে ক্লাইম্বারগুলো বা পর্বতারোহীরা, অন দ্য এক্সপিডিশন এই অভিযানে, only 4 would get a chance to make an attempt to reach the summit। কি বলছে, আউট অফ অল দ্য ক্লাইম্বার, সকল যে পর্বতারোহীদের মধ্যে, অন দ্য এক্সপেডিশন এই অভিযানে, অনলি 4 উড গেট এ চান্স, শুধুমাত্র 4 জন চান্স পেয়েছিল বা সুযোগ পেয়েছিল, টু মেক অ্যান অ্যাটেম্প্ট, একটা সুযোগ, টু রিচ দ্য সামিট, এই যে সামিট বা এই যে পর্বত মানে শৃঙ্গ, সামিট এখানে বোঝাতে চাইছে শৃঙ্গ, এই শৃঙ্গে পৌঁছানোর যে চেষ্টা, শুধুমাত্র লাস্ট অ্যাটেম্পটা শুধুমাত্র 4 জনের পক্ষে সম্ভব হয়েছিল। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস, তাহলে এই যে দলের নেতা দুটো দল বেছেছিল, সিলেক্টেড 2 টিমস, দুটো দল বেছেছিল, অফ ক্লাইম্বার্স এই সমস্ত পর্বতারোহীদের। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স, তাহলে এই প্রথম দলের 2জন মেম্বার ইনক্লুডেড মানে মধ্যে ছিলেন কি, টম বার্ডিলন একজনের নাম, অ্যান্ড চার্লস ইভান্স, এবং চার্লস ইভান্স এই 2জন ছিল। হোয়াইল, যেখানে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, এডমান্ড হিলারি আর তেনজিং নোরগে কি ছিল, দ্বিতীয় দলের অংশ ছিল।
দ্য ফার্স্ট টিম, প্রথম দল, লেফট অন মে 26, 1953, 1953 সালে 26শে মে ছেড়ে গিয়েছিল, টু রিচ দ্য সামিট, এই যে মানে সামিটটা বা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অফ মাউন্ট এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্টে চড়ার যে অভিযানটা তারা ছেড়েছিল মে 26, 1953 এইটাতে। দ্য টু মেন, এই যে দুজন মানুষ, মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট, মানে সামিটে পৌঁছানোর 300 মিটার আগে তারা কি করেছিল, এই অভিযানটা বন্ধ করেছিল বা ছেড়ে গেছিল। স্টিল দ্য হাইয়েস্ট, এখনো পর্যন্ত সর্বোচ্চ, এনি হিউম্যান বিং, মানে তখনও পর্যন্ত সর্বোচ্চ এনি হিউম্যান বিং, কোনো মানুষের দ্বারা হ্যাড ইয়েট রিচড, সেখান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছিল। মানে মাউন্ট এভারেস্ট যদি সর্বোচ্চ শৃঙ্গ হয়ে থাকে, এই দুজন মানুষ 300 মিটার আগে পর্যন্ত গিয়েছিল, ফার্স্ট টিমটা, মানে টম বার্ডিলন আর চার্লস ইভান্স। এখন ওই যে দূরত্বটা 300 মিটারে তারা যে ছেড়ে দিয়েছে, ওই দূরত্বটাই হলো তখন পর্যন্ত সর্বোচ্চ শৃঙ্গ ছিল। মানে সর্বোচ্চ শৃঙ্গের কাছাকাছি যাওয়া মানুষ ছিল তারা দুজন, 300 মিটার, 300 মিটারের আগে পর্যন্ত। দে ওয়ার, তারা ফোর্স টু রিটার্ন, ফিরে আসতে বাধ্য হয়েছিল, ব্যাক, ফিরে আসতে। আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, তারা কিসের সম্মুখীন হয়েছিল, খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার জন্য তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। অ্যাট 4 AM, ভোর 4টার সময়, অন মে 29, 1953, 1953 সালের 29শে মে, হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক, জেগে উঠেছিল, অ্যান্ড গট রেডি, এবং তারা প্রস্তুতি নিচ্ছিল, ফর দেয়ার ক্লাইম, তাদের অভিযানের জন্য বা চড়ার জন্য, পর্বত আরোহণ করার জন্য। হিলারি খুঁজে পেল কি, দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, তার বুটগুলো ফ্রোজেন হয়ে গেছে, বরফ হয়ে গেছে, মানে ওখানে এতটাই ঠান্ডা তার বুটগুলো বরফ হয়ে গেছে। অ্যান্ড স্পেন্ড 2 আওয়ার্স, এবং কাটিয়েছিল 2 ঘন্টা, ডিফ্রস্টিং দেম, সেগুলোকে কি করতে, ডিফ্রস্ট করতে, বা ওই ফ্রোজেন অবস্থা থেকে আগের অবস্থাতে নিয়ে আসতে, স্বাভাবিক অবস্থাতে। দ্য টু মেন, দুজন মানুষ, লেফট ক্যাম্প, এই ক্যাম্প ছেড়েছিল, অ্যাট 6:30 AM, মানে 6:30টার সময় তারা ক্যাম্প থেকে বেরিয়েছিল। আপন দেয়ার ক্লাইম, তাদের সেই চড়ার সময়, দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, তারা এসেছিল একটা ডিফিকাল্ট, মানে কঠিন, পার্টিকুলারলি ডিফিকাল্ট, তুলনামূলকভাবে কঠিন রক ফেস, ওই মানে পর্বতের এক পাথরের কাছাকাছি। কিন্তু হিলারি ফাউন্ড এ ওয়ে, একটি রাস্তা খুঁজে পান, টু ক্লাইম্ব ইট, ওটাকে চড়ার জন্য, ওই পাথরটাকে। দ্য রক ফেস ইজ নাও কল্ড, এখন ওই যে পাথরটাকে জানা যায় হিলারি স্টেপ নামে, মানে ওটা হচ্ছে হিলারির পদচিহ্ন হিসাবে একটা গণ্য করা হয়েছে, যে হিলারি এই রাস্তা ধরেই গিয়েছিলেন, তাই এটি এখন হিলারি স্টেপস নামে পরিচিত। অ্যাট 11:30 AM, 11:30টার সময়, হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তাহলে কি 11:30টার সময় এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে রিচ দ্য সামিট, মানে চূড়াতে পৌঁছে গেছিলেন, কার, অফ মাউন্ট এভারেস্ট, ওই মাউন্ট এভারেস্টের চূড়োতে, সর্বোচ্চ শৃঙ্গতে। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড, হিলারি কি করেছিলেন, যে নোরগের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য। বাট নোরগে গেভ হিম এ হাগ, কিন্তু নোরগে তাকে কি করলো, জড়িয়ে ধরলো, হাগ, ইন রিটার্ন, মানে তার পরিবর্তে বা তার প্রতিদানে। দ্য টু মেন এনজয়েড, দুজন মানুষ এনজয়েড, মানে উপভোগ করেছিলেন, অনলি 15 মিনিট, শুধুমাত্র 15 মিনিট, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওই পৃথিবীর সর্বোচ্চ চূড়োতে বা সর্বোচ্চ শৃঙ্গতে, বিকজ, কারণ, অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের কম অক্সিজেনের মজুদ থাকার জন্য, কারণ মাউন্ট এভারেস্টের উপরে অক্সিজেন থাকে না বললেই চলে, তাই সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়, তাদের সিলিন্ডারে অক্সিজেন কম ছিল, তাই তারা শুধুমাত্র 15 মিনিট সেখানে অপেক্ষা করতে পেরেছিল বা কাটাতে পেরেছিল। দে স্পেন্ড দেয়ার টাইম
তারা তাদের সময় কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস, ফটো তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং তাদের মানে যে এনজয়িং মানে উপভোগ করে কি দ্য ভিউ, ওই যে সুন্দর মনোরম দৃশ্যটি, ওইগুলো দেখে তারা ওই 15 মিনিট কাটিয়েছিল ছবি তুলে এবং সেই আনন্দ উপভোগ করে, ভিউ উপভোগ করে। নর্গে প্লেস টু ফুড অফারিং টু গড, তাহলে নর্গে ভারতীয় ছিল, সেই জন্য সে কী করেছিল, ভগবানের জন্য প্রসাদ বা খাবার অফার করেছিল ভগবানকে। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট কেটে গেছিলো, হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা আবার ওই মানে পর্বত থেকে নিচে নেমে আসা শুরু করেছিল। তাহলে এইটা হলো আমাদের টেক্সট। এটি খুব বড় নয়, কিন্তু এই টেক্সটের যে বাক্যগুলো বা এই টেক্সটের যে ওয়ার্ডগুলো, ওগুলো তুলনামূলকভাবে একটু কঠিন। আমি ডেসক্রিপশানে এর কিছু কঠিন কঠিন ওয়ার্ডের বাংলা মানে এবং তাদের উচ্চারণ সমেত আমি দিয়ে রাখবো। যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো।